সকাল। আমি ডলি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে চলে যাব কিন্তু বাসনগুলো ধুতে। কারণ বাসি বাসন কিন্তু আমি রাতেরবেলা মাজি না, আমি কিন্তু সকালবেলাই সব বাসনগুলো মেজে নিচ্ছি। সত্যি আজকে কিন্তু আমি অনেকটাই খুশি, কারণ বেশ কিছুদিন হচ্ছে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, আর তোমরা কিন্তু সেই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, আর সেই কমেন্ট পড়ে কিন্তু আমার খুবই ভালো লাগছে। আমাকেও যে কেউ এতটা ভালোবাসা দিতে পারে সেটা কিন্তু আমি এখন বুঝতে পারছি। একটু তোমাদের সাথে গল্প করা যাক। সত্যি মেয়েদের জীবনটা কিন্তু বড়ই অদ্ভুত, তাই না? দেখো, ছোটোবেলায় যখন আমরা ছোট থাকি তখন কিন্তু আমাদের জীবনটা একরকম কাটে, বড় হয়ে যখন স্কুলে পড়াশোনা করি তখন কিন্তু আরেক রকম কাটে, আর বিয়ের পরে কিন্তু আরেক রকম কাটে। হ্যাঁ, সময়ের সাথে সাথে কিন্তু আমাদের অনেকটাই পরিবর্তন হয়ে যায় জীবনের। বিয়ের আগে কিন্তু শুধু একটাই চিন্তা ছিল যে হ্যাঁ, পড়াশোনাটা ভালো করে করতে হবে, যাতে ভালো করে পড়াশুনো করে আমি পাশ করতে পারি। আর এখন বিয়ের পর কিন্তু হাজারটা চিন্তা, হাজারটা দায়িত্ব, অনেক কিছুই বেড়ে গেছে। আমার বিয়ের আগে কিন্তু আমাকে নিজের জন্য চিন্তা করতে হয়নি। জানি যে বাবা মা আছে, যতদিন বাবা মা আছে ততদিন কিন্তু বাবা মাই চিন্তা করবে আমার জন্য। আর এখন কিন্তু নিজের জন্য ভাবার মতন সময় আমার কাছে নেই। প্রথমেই ভাবতে হয় স্বামী সন্তানের কথা, তারপর কিন্তু সংসারের কথা ভাবতে হয়। সত্যি এভাবেই কিন্তু আমাদের দিনগুলো চলে যায়। সংসারের জন্য এত কিছু করি, তারপরেও কিন্তু শ্বশুরবাড়িতে আমরা কখনোই ভালো হতে পারি না। যতই চেষ্টা করি যে ভালো করে কাজ করব, ভালো হয়ে থাকবো, কিন্তু কোনো না কোনো খুঁত কিন্তু আমাদের দেখতেই পাবে ওরা। তাই এখন আর কে কী ভাবছে এই সব ভেবে লাভ নেই। নিজের কিসে ভালো হবে, নিজে কিসে একটু ভালো থাকবো, সেটাই কিন্তু ভাবা দরকার সবার আগে। অবশ্যই কিন্তু স্বামী সন্তান আর সংসারের কথা ভাবার পর আমার নিজের ভালোটা আমাকে ভাবতে হবে। কারণ এখন কিন্তু আমার জীবনে ওরাই সব কিছু, ওদের বাদ দিয়ে কিন্তু কোনো কিছুই হবে না। আজ কিন্তু অনেকটা গল্প করে ফেললাম তোমাদের সাথে, তবে এটা কিন্তু শুধু আমার গল্প নয়, প্রত্যেকটা মেয়েরই এই একই গল্প। আর যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো তোমরা, আর আমায় ক্ষমা করে দিও যদি ভুল কোনো কিছু বলে থাকি। যাই হোক, এই কথাগুলো বলার কিন্তু একটা কারণ আছে। হ্যাঁ, আমাদের মেয়েদের কিন্তু অনেক স্বপ্ন থাকে, তবে আমরা কিন্তু সেই স্বপ্নগুলো পূরণ করতে পারি না। তবে চেষ্টাটা প্রথমে করতে হবে, তারপর ফলের আশা।